বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ছাত্রদের মুভমেন্টের পক্ষে, কিন্তু আমি ছাত্র রাজনীতির পক্ষে না। যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, সেই রাজনীতির আমি টোটালি বিপক্ষে। কারণ হচ্ছে, একজন ছাত্র তার নীতি নৈতিকতা থাকবে। দেশ বিরোধী কোনো কার্যক্রম হলে বা বৃহত্তর স্বার্থে ছাত্ররা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে বা সেটার প্রতিরোধ করবে, মোকাবেলা করবে। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত অবধি, গভীর রাত পর্যন্ত যদি একটি রাজনৈতিক দলের পারপাস সার্ভ করার জন্য একটি ছাত্র সংগঠন কাজ করে, তাহলে এই ছাত্র সংগঠনের ব্যানারে যে সকল ছাত্ররা সম্পৃক্ত, তারা বেসিক্যালি ছাত্রত্ব আর থাকে না। কারণ একজন ছাত্র হওয়ার জন্য যে গুণাবলী থাকার দরকার বা যে কাজগুলো, যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার, সেটা কিন্তু ওই ছাত্রেরা থাকে না। কারণ হচ্ছে, একজন ছাত্র সকালবেলা উঠবে, পড়ালেখা করবে, ইউনিভার্সিটিতে যাবে বা কলেজে যাবে, বিকেলবেলা তার নিজস্ব হয়তো বা টিউশনি থাকবে, তারপরে বা লাইব্রেরিতে থাকবে বা রাত্রে পড়ালেখা করবে। কিন্তু একজন ছাত্র যদি সকালবেলা ঘুম থেকে উঠে তার রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নামে বা তার নেতাদের কথা মতো যদি মিছিল মিটিং করতে থাকে বা প্রোগ্রাম করতে থাকে, তাহলে একজন ছাত্রের যে বৈশিষ্ট্য থাকা উচিত, সেই বৈশিষ্ট্য কিন্তু থাকে না। আমি দেখেছি যে একজন ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতি করার কারণে একটা ছাত্রের জীবনটা ধ্বংস হয়ে যায়। মানে ছাত্র হিসেবে লেখাপড়া করে তার যে জীবন বা সমাজ গড়ার জন্য একজন ছাত্রর যে ভূমিকা থাকার দরকার বা থাকে, সেই জীবনটা, তার সেই মুভমেন্টটা ছাত্রকালেই শেষ হয়ে যায়। অনেক ব্রেনি ছাত্রকে দেখেছি যে রাজনীতির গেড়াকলে পড়ে মৃত্যুবরণ করেছে এবং তার লাশ নিয়ে রাজনীতি হয়েছে। রাজনীতিতে বেনিফিট হয়েছে কিন্তু রাজনৈতিক দল, ওই রাজনৈতিক যে ছাত্র যে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল, সেই রাজনৈতিক দল বেনিফিটেড হয়েছে। কিন্তু একটা মেধাবী ছাত্র শেষ হয়ে গেছে, তার পরিবার শেষ হয়ে গেছে, তার পরিবারের যে স্বপ্ন, সেই স্বপ্ন শেষ হয়ে গেছে। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে একজন ছাত্র রাজনীতি করে সে তার মেধা যাচাইয়ের মাধ্যমে সর্বোচ্চ লক্ষ্যে, অভিষ্টে পৌঁছাতে পেরেছে? এখনকার ছাত্র রাজনীতি আর 20 বছর বা 30 বছর আগের ছাত্র রাজনীতি কিন্তু এক নয়। তখন 1952 সালের ভাষা আন্দোলন বলেন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, 69-এর গণ অভ্যুত্থান, 6 দফা, সব কিন্তু ছাত্রদের মুভমেন্টের কারণে হয়েছিল এবং বাস্তবায়ন হয়েছিল এবং তার ফলাফলও আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন সময় পেয়েছে। কিন্তু বর্তমান সমাজে যে ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতি হয়তো বা মুষ্টিমেয় দু একজন ছাত্র নেতাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং অর্থনৈতিকভাবে তারা প্রতিষ্ঠিত হয়, কিন্তু তাদের পিছনে ঘোরা অধিকাংশ ছাত্ররা তাদের জীবনটা নষ্ট করে ফেলে পদের আশায়, নেতা হওয়ার আশায় এবং টাকা কামানোর লোভে। সেজন্য এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমি কখনো পছন্দ করি না। এবং আমি একটা ছেলেকে, আমি একদিন গাড়িতে যখন যাচ্ছিলাম, তখন আমার পাশের সিটে বসা একটি ছাত্রকে আমি যে আহাজারি দেখেছি, তার গভর্নমেন্ট যখন বিরোধী দলে গেল, সেই ছাত্রের যে
পোশাক দেখেছি বা সেই ছাত্রের যে আচরণ শুনেছি, তার নেতার কাছে ফোন আলাপ আমি পাশে যখন বসেছিলাম, সত্যি দুর্বিষহ একটি আলাপ ছিল। ছাত্র রাজনীতি যারা ইতিপূর্বে করেছেন বা বর্তমানে যে ছাত্র রাজনীতির সাথে যারা জড়িত, তারা আমার মনে হয় খুব বেশি ব্যক্তিগত লাভের থেকে রাজনৈতিক দলের লাভ বেশি। আপনি দেখেন, ছাত্র রাজনীতির মুষ্টিমেয় দু একজন নেতারা তাদের স্বার্থ হাসিলের জন্য তাদের পিছন পিছন ঘুরিয়ে নিয়ে বেড়াই হাজারো ছাত্রকে। এই দু একজন নেতায় তাদের পারপাস শুধু সাফ করার জন্য। এবং কোনো কমিটি, টাকা ছাড়া কোনো কমিটি পাস হয় না। একটি ওয়ার্ডের কমিটি থেকে সেন্ট্রালের কমিটি, ম্যাক্সিমামে এখানে টাকা রাজত্ব। একটা ছাত্র যদি টাকা দিয়ে কমিটিতে ঢুকতে হয়, তাহলে ছাত্র এই টাকাটা কোথায় পাবে? তার বাবার কাছ থেকে নিয়ে আসবে, তার আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে আসবে, বা অবৈধ কোনোভাবে ইনকাম করার চেষ্টা করবে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের কোনো অভিভাবক পদ পাওয়ার জন্য তার সন্তানকে টাকা দিবে না। তাহলে যে সন্তান রাজনীতির ভিতরে ঢুকে গেল, ছাত্র রাজনীতি তার জীবন শেষ হয়ে গেল, অনেকেই দেখা গেছে তাদের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে, কিন্তু তারা কোনোদিন পদ পায়নি। পদের আশায় ঘুরতে ঘুরতে তার শিক্ষা জীবন শেষ হয়ে গেছে, এবং ভালোভাবে লেখাপড়া করতে না পেরে ভালো একটা চাকরিও পায়নি। কোনো রকম লেখাপড়া শেষ করেছে এবং একটি কোনো রকম চাকরি নিয়েই জীবন চালাতে হয়েছে, এবং শেষ জীবনে সে তার লাইফটা মনে হয়েছে যে একটি ব্যর্থ লাইফ, এবং সে এই ছাত্র রাজনীতিকে একটা সময় মনে করছে যে তার জীবনটা ধ্বংস করে দিয়েছে এই ছাত্র রাজনীতি। আমি সেই জন্য এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির টোটালি বিপক্ষে। এটা আমার নিজস্ব মতামত, আপনারা অন্য কিছু ভাবতে পারেন। আমি মনে করছি যে বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু ছাত্রদের মুভমেন্ট কিন্তু থাকা উচিত। কারণ অনেক ক্রাইসিস মোমেন্ট আসে, অনেক কিছুই থাকে, যার জন্য এই ছাত্র মুভমেন্টটা থাকা উচিত। কিন্তু আমাদের সমাজে ছাত্র মুভমেন্টটা খুবই কম, ন্যায়ের পক্ষে কথা বলে না, কথা বলে দলের পক্ষে। ওনার রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে, কিন্তু দেশের জন্য বা রাষ্ট্রের জন্য বা সাধারণ মানুষের জন্য তাদের যে একটা বড় ভূমিকা আছে, সেই ভূমিকাটা সাধারণত পালন করে না। আমি আশা করি ভালো কিছু হবে, ভালো কিছুর অপেক্ষায় সামনে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।